भाभी के साथ बात हो, भाई का अभी तक पता नहीं चला। কান্না গার্ডেন বেচে, কান্না সন্দেশখালিতে, দু জায়গাতেই অসহায় মানুষ, বিপর্যয়ের ছোবল। অনেকে বলছেন দু জায়গাতেই বিপর্যয় ম্যানমেড, স্পষ্ট করে বললে টিএমসি মেড। আর এই ম্যানমেড বিপর্যয় সামাল দিতে মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিয়েছেন তাতেই রাজনীতি দেখছেন বহু মানুষ। কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে মাথা ফেটেছে মুখ্যমন্ত্রীর, আপাতত বাড়িতেই বিশ্রামে তিনি। এরই মধ্যে মাঝরাতে গার্ডেন রিচে ভেঙে পড়ে 5 তলা বহুতল, বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যান 9 জন, আহত বেশ কয়েকজন। ভোটের আগে এই পরিস্থিতি সামাল দিতে পরদিনই ঘটনাস্থলে ছোটেন মুখ্যমন্ত্রী, মাথায় ব্যান্ডেজ, তার কিছুটা ঢাকা করে। নীল সাদা শাড়ির বদলে পড়েছেন কালো পাড় সাদা শাড়ি। নিন্দুকেরা বলছেন পুরোটাই কর্পোরেট প্ল্যানিং, মানে সংখ্যালঘু এলাকায় শোকের আবহে যে সাজ সবচেয়ে মানানসই সেভাবেই ঘটনাস্থলে গেছেন মুখ্যমন্ত্রী। আর এই পোশাক, সময়, স্টাইল, স্টেটমেন্ট সব মিলিয়েই রাজনীতির প্রশ্ন উঠছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে উদ্ধার কাজে যদি এনডিআরএফ এর সাহায্য আরো আগে চাওয়া হতো তাহলে অনেকেই বেঁচে যেত। ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালী আসেননি কেন? তিনি মেটিয়াবুরুজে গেছেন, ভালো করেছেন, কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে, ভাষণ দেবেন না। যে গার্বেজের তলায় যে গরিব লোকগুলো চাপা পড়েছিল তাদের উদ্ধারের জন্য ড্রিলও আসেনি, এনডিআরএফ তো কিন্তু মাইক আর সঙ্গে মাইক্রোফোন ওটা আগে চলে এসছে, বক্তৃতা করতে হবে। আর পিছনে মালা না, যেহেতু দক্ষিণ কলকাতা প্রার্থী, ভোট ছাড়া কিচ্ছু বোঝে না। মমতা ব্যানার্জির উচিত একবার না 3 বার সন্দেশখালী যাওয়া, 3 মাসে যাওয়ার সুযোগ পাবে। তো এটা কি চলতেই থাকবে? কেউ দায়িত্ব নেবে না? মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক, মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন, গরম গরম কথা বলবেন, ক্ষতিপূরণ দিলেন, বন্ধ হয়ে যাবে। তো মানুষ এভাবে বেঁচে থাকবে নাকি? প্রশ্নটা গুরুতর। ধ্বংসের নিচে যারা চাপা পড়েছিলেন তাদের আগাম উদ্ধারের ব্যবস্থা কি তাহলে করা হয়নি? রাজনীতির কাছে মানুষের প্রাণ কি এতটাই সস্তা হয়ে গেছে? প্রশ্ন উঠছে, যেমন প্রশ্ন উঠেছিল সন্দেশখালী নিয়ে। স্থানীয় মহিলারা সোচ্চার হয়েছিলেন শাহজাহান বাহিনীর বর্বরতা নিয়ে, সেই সব কথাই কানে গিয়েছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেসব কথা হেরিয়ে গেছেন তিনি। উল্টে শাহজাহানদেরই বাঁচানোর চেষ্টা করেছেন। বিরোধীদের বারবার দাবি সত্ত্বেও একবারের জন্যও সন্দেশখালীতে তিনি যাননি, বিক্ষুব্ধদের সঙ্গে কথাও বলেননি। এখানেও কি হিসেবের রাজনীতি? বিরোধীরা বলছেন এই রাজনীতি করতে গিয়ে বাংলা যেমন ডুবেছে তেমনি ডুববে তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে আপনি কি মনে করেন? মুখ্যমন্ত্রীর ভূমিকায় কি কোনো রাজনীতি দেখছেন? কমেন্ট করে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।